This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ছবি, আরো একটা ধস্তাধস্তি উত্তেজনা ছবি, যেখানে অগ্নিমিত্র পালকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে গিয়ে সেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে আমরা TV9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি। অগ্নিমিত্র পাল তাকে দেখতে পাচ্ছেন এবং বেশ কিছু প্রতিবাদীরা যারা রয়েছেন তারা জাতীয় পতাকা হাতে এগিয়ে এসেছেন এবং একদিকে পুলিশ, ব্যারিকেডের একদিকে পুলিশ আর একদিকে প্রতিবাদীরা সকলে মিলে একত্রিত হয়েছেন এবং ধাক্কাধাক্কি চলছে। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একদম গ্রাউন্ড জিরোর ছবি দেখছেন TV9 বাংলা এক্সক্লুসিভলি। লাগাতার ছবি দেখাচ্ছে TV9 বাংলা, বিভিন্ন জায়গার ছবি, হাওড়া ময়দান থেকে ডরিনা ক্রসিং থেকে শুরু করে একাধিক জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। সাঁতরাগাছি ছবি একটু আগে দেখাচ্ছিলাম, কোথাও বসে বিক্ষোভ চলছে, কোথাও অবস্থান বিক্ষোভ চলছে, তো কোথাও এখনো অবধি ব্যারিকেডের একপাশে পুলিশ রয়েছে, অন্যদিকে প্রতিবাদীরা রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন অগ্নিমিত্র পাল রয়েছেন এবং আরো বেশ কিছুজন রয়েছেন, প্রতিবাদীরা রয়েছেন এবং তারা সকলে মিলে ধস্তাধস্তি চলছে, কার্যত ধস্তাধস্তি চলছে, ধাক্কাধাক্কি চলছে, ব্যারিকেডে ধাক্কাধাক্কি চলছে, সেই ছবি আপনারা দেখছেন। পার্ক স্ট্রিটে অবস্থান করছেন শুভেন্দু অধিকারী, সেই জায়গার ছবিটা আরো একবার দেখার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, যাবে যাবে পুতনা রাক্ষসে যাবে অধিকারী তিনি অবস্থান করছেন, সঙ্গে রয়েছেন বিজেপির একাধিক বিধায়ক এবং তিনি যে অভিযোগ করছেন ভেঙে দেওয়া হয়েছে হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার। দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি অবস্থান করছেন, সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পাল, নীলাদ্রি শেখর দানা, শঙ্কর ঘোষরা, তারা সকলে রয়েছেন এবং শুভেন্দুবাবু ইতিমধ্যেই যেটা জানিয়েছেন আহতর সংখ্যাটা কিন্তু প্রায় 150-র কাছাকাছি, কারণ পুলিশের তরফ থেকে বহু জায়গাতে লাঠিচার্জ করা হয়েছে, এমনকি মারধর করা হয়েছে। শুধু তাই নয়, তেরঙ্গা পতাকা, ভারতের যে জাতীয় পতাকা তা ছিঁড়ে দেওয়ার অভিযোগও কিন্তু করছেন শুভেন্দুবাবু। এবং এই মুহূর্তে পার্ক স্ট্রিটের যে ফ্লাইওভার রয়েছে ঠিক তার নিচে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস রয়েছে সেই অফিসের ঠিক পাশটাতেই আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল তারা অবস্থান করছেন এবং তাদের বক্তব্য যে হিন্দু বিরোধী একটা সরকার, হিন্দু বিরোধী একটা সরকার। সেই কারণেই যে প্রতিবেদন কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী শুভজিৎ তুলে ধরছিল, কৌস্তব বাগচি এবং প্রীতম দত্তরা যে অভিযোগ করছিল যে শাখা ভেঙে দেওয়া হয়েছে তিলোত্তমার মায়ের, তা নিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্টই জানিয়ে দিলেন যে হিন্দু বিরোধী একটা সরকার। এবং আজকের লড়াইটা বাংলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যে জনজোয়ার নেমেছে সেই জনজোয়ারের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এবং তারই প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে। জনবিরোধী সরকার, অগণতান্ত্রিক সরকার। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের যে পেজগুলো রয়েছে সেখানে নজর রাখছেন, তার কারণ বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি চলছে সেই বিষয় নিয়ে কিন্তু তিনি নজর রাখছেন এবং এই মুহূর্তে স্লোগানে গলা মিলিয়েছেন। দলীয় যে বিধায়করা রয়েছেন তারা যে স্লোগান তুলছেন সেই স্লোগান দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এই স্লোগানে কিন্তু এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বর মুখরিত এবং সকলের হাতেই যে জাতীয় পতাকা, এমনকি যে অভিযোগ তারা করছেন তা একেবারেই বিস্ফোরক। তার কারণ আজ যে দেখা যাচ্ছে যে বিধায়কদের হাতে জাতীয় পতাকা ছিল সেই পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে। অর্জুন সিং, অশোক দিনদারা রক্তাক্ত, অর্জুন সিং এর মাথা ফেটেছে আর তার পাশাপাশি প্রায় 100 থেকে 120 জন আর যে रोग नहीं, एक घोषित तो मुझे जबरदस्त धक्का मारा। বাংলা ভার্সেস মমতা, বাঙালি অবাঙালি যারা বাংলায় থাকেন, পশ্চিম বাংলায় যারাই থাকেন তারাই ভারতীয়, তারাই বাঙালি। বাঙালি ভার্সেস ममता डर गई है,
और पुलिस को देकर जनता को पीड़न कर रहे हैं, सबड्यू करने का कोशिश कर रहे हैं। आज लाठीचार्ज किया है, आज कोर्ट का अदालत का ऑर्डर से हम लोग किया कर रहे हैं। आज लाठीचार्ज किया गया है, अभया का पिताजी माताजी को भी मारा गया है, अर्जुन सिंह का माथा फाड़ दिया गया है, हम लोग को भी मारा गया है। आज इसका जवाब जनता देंगे 2026 में। कोई भी स्वैराचारी शासक ऑटोक्रेटिक रूलर का अंत होता है, ममता का अंत का टाइम आ गया है। अभया का आज तक विचार नहीं हुआ और सारे अभया का हर दिन जिसका अत्याचार होता है, इसके लिए बंगाल के लोग रास्ते में उतर रहे हैं। विधायक को भी खून निकल रहा है, विधायक के ऊपर अटैक। बांग्ला वर्सेस ममता, बांग्ला এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি সরাসরি নবান্ন অভিযানে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লৌহ প্রাচীর ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের, অন্যদিকে শুভেন্দু অধিকারীর অবস্থান। আমার সহকর্মী মধুকল্পিতা রয়েছেন সাঁতরাগাছি থেকে, কিছুক্ষণ আগেও সেই ছবি মধুকল্পিতা দেখাচ্ছিলেন। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি আরো একবার জানতে চাইবো, দেখতে চাইবো। মধুকল্পিতা, দেখো এই মুহূর্তেও কিন্তু এখানে যারা আন্দোলনকারীরা তারা যেমন একদিকে রয়েছেন, এই যে লোহার ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেডের ওপারেও কিন্তু পুলিশ রয়েছেন, অর্থাৎ এখনো পর্যন্ত এই জায়গা থেকে আন্দোলনকারীরা তারা সরেননি। বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলেও, বারবার পুলিশের পক্ষ থেকে বলা হলেও কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই এখান থেকে সরছেন না। এবং এই মুহূর্তে বিধায়ক হিরণ কিন্তু এখানে রয়েছেন, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আমি একবার চেষ্টা করব, যদি তার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়, একবার তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। হিরণ, আপনাদের তো যেতে দিচ্ছেন, এরপরে কি করবে? মানুষ সিদ্ধান্ত নেবে, আমি তো নেতা নই, আমি তো একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে এসেছি। মানুষ সিদ্ধান্ত নেবেন তারা কি করতে চান। পুলিশের পক্ষ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে, মানুষকে যাতে ব্যারিকেড স্পর্শ না করে, ব্যারিকেড স্পর্শ পর্যন্ত করতে দেওয়া হবে না, এই মাইকিংও পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। পুলিশ তো অনেক মিথ্যা প্রচার করছে, বলছে নাকি ইট ছোড়া হচ্ছে, আপনাকে জল ছুটছি আমরা এখান থেকে। কারোর হাতে ইট দেখতে পাচ্ছেন? কারোর হাতে জল দেবো না। পুলিশ নিজেরাই ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে। ওখানে মনে হয় লুঙ্গি বাহিনীকে এনে দেবে, এক্ষুনি লুঙ্গি বাহিনী থেকে ইট ছুড়বে, পুলিশ ওখান থেকে শুরু করবে। যা পুলিশের প্ল্যানিং ওখানে হয়ে রয়েছে, পুলিশ নিজেই চক্রান্ত করে রেডি করে রেখে দিয়েছে, দিয়ে আমাদের উপরে দোষ চাপাবে। আমাদের হাতে কারোর হাতে ইট নেই, কারোর হাতে কিচ্ছু নেই, আমরা শান্তির প্রতিবাদ করছি। পুলিশ চক্রান্ত রেডি করে রেখে দিয়েছে, আমাদের বিরুদ্ধে চক্রান্ত সাজিয়ে রেখে দিয়েছে। আমাদের হাতে কারোর হাতে ইট নেই, আমরা কেউ ব্যারিকেড স্পর্শ করছি না, আমরা ব্যারিকেডে ধাক্কাও মারছি না, আমরা কেউ ইটও ছুটছি না, কেউ জলও ছুটছি না। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কারণ এটা অভয়ার মা বাবার ডাকের প্রতিবাদ, এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়, এটা মানুষের প্রতিবাদ, অভয়ের মা বাবার ডাকের প্রতিবাদ। এটা আমাদের ছাত্র সমাজ, তারা একসঙ্গে অভয়ের মা বাবার সঙ্গে মিলিতভাবে এটাকে সংগঠিত করেছে। তো ফলে এটা সাধারণ মানুষের প্রতিবাদ, এটা কোনো রাজনৈতিক নয়। এবং আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে এখানে এসেছি, একজন মেয়ের বাবা হিসাবে এসেছি, একজন বোনের দাদা হিসাবে এসেছি, একজন দিদির ভাই হিসাবে এসেছি। শহর কলকাতায় যে মিছিল, সেখানে তো 100-র বেশি বিজেপি কর্মী আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্জুন সিং এরও মাথা ফেটে গিয়েছে, কি বলবেন? আমি জানি না, মানে খবর পাইনি আমি এখনো। আমরা এখানটাতে আছি, আমরা ওখানে খবর পাচ্ছি না। যতক্ষণ মানুষের ধৈর্য থাকবে, যতক্ষণ না পুলিশ চক্রান্ত করে পুলিশ নিজেই ইট ছুটছেন, ততক্ষণ আমরা ধৈর্য ধরে থাকবো। অর্থাৎ যেমনটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই দিকে, অর্থাৎ যেদিকে যারা আন্দোলনকারীরা রয়েছেন, সেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে একাধিক মিথ্যে অভিযোগ করা হচ্ছে, অন্তত এমনটাই অভিযোগ করলেন বিধায়ক হিরণ, তিনি এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আমি আরো একবার শুভজিৎ ছবিটা দেখানোর চেষ্টা করব, যে সাঁতরাগাছিকে আমরা বারবার উত্তপ্ত হয়ে উঠতে দেখি, যে সাঁতরা নবান্ন অভিযানকে কেন্দ্র করে একাধিকবার আমরা এই সাঁতরাগাছিকেই দেখেছি বারবার রণক্ষেত্র চেহারা নিতে। আজও কিন্তু নবান্ন অভিযানকে কেন্দ্র করে একই ছবি ধরা পড়ছে। আমি দেখানোর চেষ্টা করছি, রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারীরা, তারা এখানে বসে লাগাতার স্লোগান দিচ্ছেন। ব্যারিকেডের ওপারে রয়েছে পুলিশ, ব্যারিকেড যাতে কেউ স্পর্শ না করে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আন্দোলনকারীরা তারা বলছেন তারা এখান থেকে সরবেন না, তাদের ধৈর্য যতক্ষণ রয়েছে ততক্ষণ তারা এখানে বসে থাকবেন এবং বিচারের দাবি, সেই দাবিকে তারা আরো বেশি জোরালো করছেন। আমি একবার আমার সহকর্মীকে দেখাতে বলবো, একদিকে যখন তারা আন্দোলনকারীরা একদিকে বসে রয়েছেন, অপরদিকে ছবিটা দেখো, এখান থেকে যত দূর চোখ যাচ্ছে পুলিশ রয়েছে, ওয়াটার ক্যানন অর্থাৎ জল কামান সবকিছু কিন্তু তৈরি রয়েছে। সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি।
এবং তুমি দেখতেই পাচ্ছ এই যে পুরো ব্যারিকেডের ওপারে একেবারে রণসজ্জায় তৈরি রয়েছে পুলিশ, এই লোহার ব্যারিকেড যেন কেউ ভেঙে না এগোতে পারে। আর সেই ব্যারিকেড জুড়ে, পুরো ব্যারিকেড জুড়ে শুধুমাত্র প্ল্যাকার্ড লাগানো রয়েছে, যে প্ল্যাকার্ডে একটাই কথা লেখা রয়েছে, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই প্ল্যাকার্ড লাগিয়ে রাখা হয়েছে পুরো ব্যারিকেড জুড়ে, অর্থাৎ যতটা জায়গা জুড়ে ব্যারিকেড ততটা জায়গা জুড়ে কিন্তু এই একই প্ল্যাকার্ড তারা লাগিয়ে রেখে দিয়েছেন এবং তারা যে দাবিগুলোকে সামনে রেখেছেন সেগুলো কিন্তু এই পুরো এলাকাতে তারা লাগিয়ে রেখেছেন। আরো একটা ছবি আমি দেখাই, যে ছবিটা দেখানোর চেষ্টা করছি, এই যে গেট, সেই তালা কিন্তু আন্দোলনকারীরা তারা ভেঙে দিয়েছেন। তারা এই তালা ভেঙে এগোনোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই তারা এগোতে পারেননি। পুরো যে জায়গাটা রয়েছে পুরো জায়গা জুড়ে আন্দোলনকারীরা, আর অপরদিকে রাস্তায় বসে বিচারের দাবিতে স্লোগান তুলছেন তারা, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে শুভজিৎ। আমি একবার তাদের স্লোগানিংটা শোনানোর চেষ্টা করব। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, যে স্লোগানটা শুভজিৎ 1 বছর আগে থেকে চলছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, সেই স্লোগানও কিন্তু আজও এই সাঁতরাগাছিতে লোহার ব্যারিকেডের এপার থেকে শোনা যাচ্ছে। এই যে লৌহ প্রাচীর, সেই লৌহ প্রাচীর যাতে ভেদ কেউ না করে সে কারণে বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং সেই মাইকিং এর পরে কিন্তু এই আন্দোলনকারীরা তারা এই গরমে রাস্তায় বসে আন্দোলন করছেন। তারা বারবার করে বলছেন তারা বিচার চাইছেন, সেই বিচারের দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি, যতটা দূর যায় আমার সহকর্মী দেখাচ্ছে এই মুহূর্তে, যত দূর চোখ যায় তত দূর কিন্তু আন্দোলনকারীরা তারা রয়েছেন, তারা নাছোড়বান্দা, তারা কোনোভাবে এইখান থেকে তারা সরবেন না। এবং অপরদিকে পুলিশও তৈরি রয়েছে, জল কামানো তৈরি। আমি একবার এই দিকটাতে দেখানোর চেষ্টা করবো, যেখানে আন্দোলনকারীরা বসে রয়েছেন তার থেকে পেছনের দিকে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন হিরণ চ্যাটার্জির নেতৃত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে আরো এগোচ্ছেন ব্যারিকেডের দিকে। যতটা দূর পর্যন্ত সাঁতরাগাছিতে নজর যাচ্ছে তত দূর পর্যন্ত আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন পুরো এলাকাটা। এবং সাঁতরাগাছি যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের আগে সুজিত তুমি দেখতে পাচ্ছ বড় প্ল্যাকার্ড হাতে তারা কিন্তু সেই দাবিকে সামনে রেখে তারা যে প্ল্যাকার্ড তৈরি করেছেন সেই প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই তৈরি রয়েছে। প্ল্যাকার্ড নিয়ে তারা তৈরি, তারা এগিয়ে আসছেন এবং সাঁতরাগাছির যে ছবিটা, লৌহ প্রাচীর, বিরাট লৌহ প্রাচীর, 2 মানুষ সমান উচ্চতার লৌহ প্রাচীর, সেই লৌহ প্রাচীরের একদিকে পুলিশ, অন্যদিকে আন্দোলনকারীরা।